আপনাদের মোবাইলে যদি এই সোয়ার ব্যাংক সফটওয়্যারটা যদি না থাকে তাহলে প্লে স্টোরে গিয়ে প্রথমেই সফটওয়্যারটা ডাউনলোড দিতে হবে। আর ডাউনলোড হয়ে গেলে সফটওয়্যারটা ওপেন করবেন। ওপেন করার পর এরকম অনেকগুলো অপশন আসবে, তারপর এগ্রি ক্লিক করবেন। তারপরে যে নিচে কালো দাগটা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে রেজিস্ট্রেশন লেখা আছে, এই যে রেজিস্ট্রেশন এখানে টাচ করবেন। তারপর এই সিভিল নাম্বারটা হলে এই যে দেখেন এই পতাকায় যে নাম্বারটা আছে না, সিরিয়াল নাম্বার, আমি যে লাল দাগ দিয়ে চিহ্ন করে রাখছি না, এটি আপনার সিভিল নাম্বার। এই নাম্বারটা এখানে দিবেন। এখানে নাম্বারটা দেওয়ার পরে তারপর ভেরিফাই এখানে ক্লিক করবেন। অনেক সময় এরকম হইতে পারে, তো ওকে দিবেন, পরে আবার ট্রাই করবেন। আপনার ব্যাংক কার্ডের উপরে এইভাবে এরকম একটা ব্যাংক কার্ডের নাম্বার দেখবেন, এই যে 4641, এটা হচ্ছে ব্যাংক কার্ডের নাম্বার। এই ব্যাংক কার্ডের নাম্বারটা আপনারা এখানে লিখবেন, ডেবিট কার্ড নাম্বার, এখানে ব্যাংক কার্ডের নাম্বারটা দিবেন। ঠিক আছে, ব্যাংক কার্ডের নাম্বারটা সঠিকভাবে তুলতে হবে, বুঝছেন, ভুল দিলে হবে না। এখানে আপনারা দিবেন, আপনার ব্যাংক কার্ডের উপরে দেখবেন যে এরকম লেখা আছে 4, 29 বা 28, এরকম লেখা থাকলে এখানে আপনার সিভি নাম্বার দিবেন। আপনার কার্ডটা আছে না, ব্যাংক কার্ডের পিছনে দেখবেন এরকম নাম্বার থাকে, তো এই নাম্বারটা এখানে লিখবেন। তারপর এখানে অ্যালাউ করবেন, অ্যালাউ করার পর কনফার্ম দিবেন। তারপর আপনারা এখানে ইউজার নাম লিখবেন। আপনার নামের সাথে প্রথম নামের সাথে 1122 যে কোনো একটা নাম্বার মিলে দিবেন। যে কোনো নাম্বার মিলে দিলে চলবে, ছোটো হাতের অক্ষর হোক, সমস্যা নেই। তারপরে এখানে আপনারা পাসওয়ার্ড লিখবেন। তো পাসওয়ার্ড লেখার আগে অবশ্যই একটা জিনিস মনে রাখতে হবে, প্রথম অক্ষরটা আছে না, বড় হাতের দিতে হবে। প্রথম অক্ষরটা অবশ্যই বড় হাতের দিবেন। তারপর এগুলো আমি সেমভাবে এরকমভাবে দিতে হবে, আমি যেভাবে দিচ্ছি এভাবে দিতে হবে, সেম। ইউজার নেম ছোটো হাতের হোক, সমস্যা নেই, কিন্তু পাসওয়ার্ডটা প্রথম অক্ষরটা বড় হাতের, এরপর এগুলা মিলে দিবেন আমি যেভাবে দিছি। এখানে পাসওয়ার্ড আমি ভুল হয়েছে, যে 1122 না দিয়ে 32 দিয়ে দিছি, তো এগুলো খেয়াল রাখতে হবে। তারপর কন্টিনিউ দিবেন। কন্টিনিউ দেওয়ার পর এই যে দেখেন এখানে লেখা আছে ইউ হ্যাভ সাকসেসফুল কমপ্লিট, আমার অ্যাকাউন্ট হয়ে গেছে। তা আমি যে ইউজার নেমগুলো আর পাসওয়ার্ডগুলো বানাইছি না, এগুলো আমি লিখব। প্রথম হয়েছে ইউজার নেম, তো ইউজার নেমটা এভাবে লিখতে হবে, আমি যেভাবে বানাইছি। এখানে হয়েছে পাসওয়ার্ড, তো এখানে যেভাবে আমি বানাইছি পাসওয়ার্ডটা ওইভাবে দিতে হবে, সেমভাবে দিতে হবে। আমি যেভাবে ইউজার নেম পাসওয়ার্ড বানাইছি সেমভাবে বানাতে হবে, না হলে অ্যাকাউন্ট হবে না। তারপর লগ ইন দিবেন, একটু অপেক্ষা করবেন। তারপরে এখানে সেভ দিয়ে দিবেন। দেখেন আপনার অ্যাকাউন্ট হয়ে গেছে।